হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকে আপনারা দেখবেন এভি কথা সকাল সকাল মর্নিং ওয়াক করে ঘুরে আসে। ছোটকা তা দেখে খুশি হয়ে তাদের লেগ পুল করতে থাকে, কিন্তু পরে এভি বলে সুন্দর ভিউ দেখে এসেছি, চলো পাহাড়ে ট্রেকিং করে আসি। এদিকে ম্যান্ডি বলে সকাল সকাল মর্নিং ওয়াকে যাওয়া হচ্ছে, এদেরকে তো একটু চোখের আড়াল করলেই কাছাকাছি চলে আসছে, আমাকেই কিছু করতে হবে। তারপর সবাই ট্রেকিংয়ে যায় এবং সেখানে গিয়ে খুব আনন্দ করে ঘুরতে থাকে। কিন্তু কথা একটা সুন্দর জায়গায় শ্যাওলা দেখতে পেয়ে তার পাচক মশাইকে ডাকে আর বলে এই শ্যাওলাটার ছবি তুলে দিন, এটা আমার প্র্যাকটিক্যালে লাগবে, এরকম তো সব জায়গায় পাওয়া যায় না। তখন এভি বলে কি এখানেও তো শুরু হয়ে গেল, চলে আয় সবাই নোট নিয়ে, এখানে বোটানি ক্লাস হবে। এদিকে ঋতু পাহাড়ের ওখানে সৌন্দর্য উপভোগ করতে থাকে আর প্রত্যয় এসে তার ছবি তোলে আর মনে মনে মানে দিবা স্বপ্ন দেখতে থাকে যে তারা দুজন মিলে পাহাড়ি পোশাক পরে দার্জিলিংয়ের চায়ের বাগানে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তারপর সেখানে অঙ্কিত চলে আসে আর প্রত্যয় লেগ পুল করতে থাকে আর জুনিকে বলে যে ওদিকে দেখুন, সবসময় বলে আমি পুলিশ আর গাছ থেকে ফুল পাড়ছে, এই বলে দুজনে হাসাহাসি করতে থাকে। তারপর কথা সেখানে আসে আর জুনিকে ওখান থেকে নিয়ে যায়। তারপরে তারা দেখতে পায় যে প্রিয়াঞ্জলি ফোনে কারোর সাথে কথা বলছে, কথা স্পষ্টভাবে শুনতে না পেলেও কিছুটা শুনতে পায়। তারপর সেখান থেকে চলে যায় কারণ একটা খুব সুন্দর ফুল দেখতে পায়। তারপর সে ভাবে সে ওটা নিয়ে বোটানিতে প্র্যাকটিক্যাল করবে, তাই সেটা ফুলটা তুলতে যায়। কিন্তু এভি সেখানে ফোনে কথা বলতে বলতে চলে আসে আর দেখতে পায় যে কথার পায়ে চোখ লেগেছে। তারপর এভি এসে তাড়াতাড়ি চোখ তুলে দেয় আর কথাকে ওখান থেকে রেস্কিউ করে, যেহেতু তার পায়ে রক্ত বেরোয় তাই তাকে কোলে তুলে নিয়ে ওখান থেকে সরে আসে। কিন্তু ম্যান্ডি সেটা দেখে নেয় আর সেখানে দেখে সে খুব জেলাস হয়ে যায় আর মনে মনে বলে আমি এমন একটা কিছু করবো যাতে পুরো ট্রিপটাতে এভি আমাকেই অ্যাটেনশন দেয়। তারপর সে খাদ থেকে পড়ে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে। এদিকে দেখা যায় খুব একটা সুন্দর ভিউ, যেখানে কথার ছোট কাকিমা এবং তার পিসিয়া মিলে তারা শপিং করে ওখান থেকে ফিরে আসতে থাকে আর প্রিয়ার ব্যাপারে আলোচনা করতে থাকে। এদিকে ম্যান্ডি তার স্কার্ফটা ওখানে রেখে দেয় আর বলতে থাকে যে এভি আমাকে বাঁচাও, দিয়ে চিৎকার করতে থাকে। কিন্তু কথা বুঝতে পারে যে ম্যান্ডি এটা নাটক করছে, সে দেখতে পায় যে ম্যান্ডি লুকিয়ে আছে, তাই সেও অভিনয় করে আর এভিকে জড়িয়ে ধরে, বলে যে যা হয়েছে যে চলে গেছে, আমি আপনাকে যেতে দেব না, এই বলে সে আটকাতে থাকে। কিন্তু এভি বলে সে আমার বন্ধু, আমাকে তাকে বাঁচাতে যেতেই হবে। কিন্তু কথা তাকে আটকায়, এভিকে যেতে দেয় না। তাই রেগে মেগে সেখান থেকে ম্যান্ডি উঠে আসে আর বলে গোবর দেবী, তুই কেন এভিকে আটকাচ্ছিস, তুই কেন এভিকে আমার কাছে আসতে দিচ্ছিস না রেস্কিউ করার জন্য, এই বলে সে চিৎকার করতে থাকে। কিন্তু সবার কাছে তার মুখোশটা খুলে দেয় কথা। এরপর এক এক করে সবাই তাকে অনেকগুলো কথা শোনায় ম্যান্ডিকে। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন কথা আর এভি সেম প্লেট থেকে মোমো খেতে থাকে, এভি খেতে থাকে কিন্তু কথা সেই মোমোটার থেকে একটু খায়। তখন এভি বলে যে মোমোতে কোটিং ছাড়া মোমো খাওয়া আর দার্জিলিং টিয়ের নামে গরম জল খাওয়া একই, দিল্লি তো মোমোটার অপারেশন করে। তখন কথা এই কথাগুলো শুনে খুব হাসে। তখন এভি বলে আমি তোকে প্রমিস করেছিলাম যে আমি তোর মুখে হাসি ফোটাবো, আমি সেই প্রমিসটাও রেখেছি। এদিকে ম্যান্ডি মনে মনে বলে যে অনেক হয়েছে, আমি আর নিতে পারছি না, একটা লেসন শেখাতেই হবে ওকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।